ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি ও নোয়াখালীর পরিস্থিতি জানবো। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদী নূর পরশ। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীর বন্যা পরিস্থিতির বর্তমান কি অবস্থা দেখছেন? ডানা যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো আপনাকে যদি জানাতে হয় যে গত 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। যেসব অঞ্চল বন্যা আক্রান্ত ছিল না গত 2 দিনের টানা বৃষ্টির কারণে এবং উজানে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই সব অঞ্চলও বন্যা আক্রান্ত হয়েছে। তো জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে জেলার কোথাও কোথাও পানি গত 2 দিনে প্রায় 1 ফুটেরও বেশি পানি উঠেছে। কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি, কোথাও বুক সমান পানিতে একাকার হয়ে গেছে। এদিকে যে নতুন করে যারা আক্রান্ত হয়েছে তারা যেদিকে পারছে ছুটে যাচ্ছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকাল ঘর থেকে বের হয়ে কেউ উচ্চ অঞ্চলে যাচ্ছে, কেউ উচ্চ ভবনে আশ্রয় নেওয়ার জন্য ছুটে যাচ্ছে। তো এইসব অঞ্চলে আসলে যে যোগাযোগের অভাবে অথবা পর্যাপ্ত পরিমাণ নোয়াখালীতে নৌকা না থাকায় যে রিমোট অঞ্চল অর্থাৎ যে প্রান্তিক জনগোষ্ঠী তারা ত্রাণ পাচ্ছে না বলে একটি অভিযোগ রয়েছে। তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন ডানা যে প্রায় এখানে কিছু ত্রাণ নিয়ে এসেছে টাঙ্গাইলের মধুপুর থেকে, যে ছাত্রদের একটি অংশ টাঙ্গাইলের মধুপুর থেকে ত্রাণ নিয়ে এসেছে। তারা যে আজকে নোয়াখালী জেলার যে অশ্বদিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ দিচ্ছে, যেখানে পৌঁছানো অনেক কঠিন ব্যাপার, সেখানে তারা হেঁটে হেঁটে ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে। তো এখানে আমার সাথে কিছু যে স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে যে তারা গত 2 দিনে যে টানা বৃষ্টির কারণে তারা পানিবন্দী হয়ে পড়েছে, তাই তারা আশেপাশে যেসব উঁচু জায়গা রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। আশেপাশে স্কুল আছে, প্রাইমারি স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেগুলো তারা আশ্রয় নিয়েছে। আসলে এখানে যে গরিব, মধ্যবিত্ত, যে উচ্চবিত্ত সবাই মিলে একাকার হয়ে গিয়েছে। তো আমি এখন চলে যাব বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী পরশ। ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সুজন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া এবং কসবাই বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। ইতিমধ্যে পানি সরে গেছে, ঘরবাড়ি এবং বিভিন্ন বিস্তীর্ণ ফসলের জমি থেকেও পানি সরে গেছে। পানি সরে গেলেও যে বানবাসী মানুষরা তারা কিন্তু একটা দুর্ভোগে রয়েছে। তারা এতদিন যে আশ্রয় কেন্দ্রে ছিল, আশ্রয় কেন্দ্র থেকে এখন তারা বাড়িতে ফিরতে শুরু করেছে। তো বাড়িতে ফিরতে শুরু করলো বিগত কয়েকদিনের বন্যার পানিতে তাদের বাড়িঘরের যে বিভিন্ন আসবাবপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন এগুলো তাদের গুছিয়ে উঠতে প্রায় বেশ কয়েকদিন সময় লেগে যাবে। তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা সরকারের কাছে সহায়তা চেয়েছেন। এছাড়া এই ব্রাহ্মণবাড়িয়ার বন্যায় কিন্তু যে বেশিরভাগ ক্ষতি হয়েছে ফসলি জমি এবং মাছের ঘের। জেলায় প্রায় রূপামনে 12,000 হেক্টর মতো রূপামন রোপণ করা হলেও মূলত প্রায় 7,500 মতো ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় 880টির মতো পুকুরের মাছ কিন্তু বের হয়ে গেছে, ফলে প্রায় 19 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এছাড়া যে বন্যার কারণে যে একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী বেলিসুতি ভেঙে যায়, কিন্তু এখানকার যে স্থল বন্দর এবং ইমিগ্রেশনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে গতকাল থেকে যে অস্থায়ী বেলিসুতির কাজ কিন্তু সড়ক বিভাগ শুরু করেছে। তারা যে ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, তারা এটি মেরামত করছেন। তারা বলছেন যে 2-3 দিনের মধ্যে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। এছাড়া বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও। এছাড়া যে বন্যায় বেশিরভাগ ক্ষতি হচ্ছে বিভিন্ন সড়ক এবং 2টি বাঁধের অনেক ক্ষতি হচ্ছে, এগুলো মেরামতের চেষ্টা চলছে। জেলা প্রশাসন থেকে জানিয়েছেন তারা সব ধরনের সহযোগিতা করছেন। বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ডানা।